ডাল দেখে খাইতে মন চায়? এটা হচ্ছে বগদা ডাল রান্না। বগদা ডাল কি তোমরা চেনো? চলো আজকে তোমাদের বগদা ডালের সাথে পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো বগদা ডাল, এটারই আমাগো দেশে বগদা ডাল কয়, বরিশালে আমাগো। তো তোমরা কে কী নামে চেনো আমি জানি না। অনেকে বুটের ডাল পরে, বুটের ডালটা কিন্তু আলাদা আর এটা হচ্ছে আলাদা। এটারে সম্ভবত সবাই কী নামটা আমার হচ্ছে মনে হইতেছে না, কিন্তু বেশিরভাগ বগদা ডাল বলে। তো যাই হোক, এই ডালটা কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণ খায়। আর সাথে কিন্তু ডালটার কিছু গম ছিল, ওইটা বাঁচতে লইছি। বেড়ালে করে দুর্নীতি, বুঝছেন? এই ডালটার ভিতরে অনেক গম ছিল, মানে সম্ভবত ওজন বাড়ানোর জন্য দিছে। তো আমি বাইসে ফালাই দিছি, ক্যামেরার আড়ালেও কিছু পাচ্ছি। ওই যে ক্যামেরার সামনে আইলে হইলে হচ্ছে এগুলো কথা কইতে পারি না, একটা কইলে আরেকটা হয়ে যায়, ডাল কইলে আইলে হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো তারপর ডালটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এর ভিতর দিয়ে দিয়েছি পানি। সম্ভবত এই ডালটা রান্নার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, এতে করে ডালটা খুব ভালোভাবে ফুইলা যায়, তারপর সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়। আর আমার যেহেতু পানি আবার খুইতলা পানি, এই জন্য আমি আর ভিজিয়েই রাখলাম না। এখন আবার ভাবতে পারেন আপনারা খুইতলা পানি কি আপু? আমাদের এখানে পানিতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ আয়রন। এই আয়রন দিয়ে যদি ডালটা হচ্ছে গিয়ে ভিজিয়ে রাখি তাহলে আর ডালটা সেদ্ধ হবে না। এই কারণে আমি সাথে সাথে ধুয়ে বৃষ্টির পানি দিয়ে তারপর সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টির পানি ছাড়া আমরা রান্না করতে পারি না। দুই হচ্ছে ট্যাপের পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে তরকারি রান্না করতে হয়, না হয় তরকারি কালো হয়ে যায়, আর না হয় তরকারি আর কি ডাল হলে ফুটে না, ভাত হইলে লাল হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, তারপর কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি বেটে নিচ্ছি। খুব ভালোই সেদ্ধ হয়েছে। আর এই ডালটা কিন্তু অবশ্যই বাইডে রাঁধতে হবে, বগদা ডালটা। আর সম্ভবত আমাদের দেশে, সম্ভবত না মানে শিওরই, আমাদের দেশে এই বগদা ডাল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে গিয়ে মুরগির হাত পাও, গলা, কলিজা গিলা এগুলো দিয়ে রান্না করে একটা লটপটি, ওটাকে বলে আলু, শর্টকাটে আমি বলি ওটাকে বলে আর কি কল্লার সালন। যেহেতু আমি বলতে পারি না অত ভালো, ওটাকে কল্লার সালন বলে। ওই তরকারিটা কিন্তু খুব দারুণ লাগে খেতে, যারা যারা খাইছে তারাই জানবে। তারপর হচ্ছে কি ডালগুলো বাড়িতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর বেশিরভাগ আমাদের দেশে কিন্তু গুঁড়ো মরিচ দিয়ে রান্ধে, এখানে গুঁড়ো মরিচ, হলুদ আর লবণ দেয়। আমার তো বাসায় কাঁচামরিচ ছিল, তাই আমি কাঁচামরিচ দিছি, কারণ গ্রামে কিন্তু সবসময় হাতের কাছে কাঁচামরিচ পাওয়া যায় না, তাই সবসময় গুঁড়ো মরিচ দিয়েই রান্ধে। আমার মায়ের হাতে এই ডাল রান্নাটা যে কী ভালো লাগে আমার কাছে, যেটা বলে বোঝানো সম্ভব না। আর বেশি ওই যে বিলাতি একটা দইনা পাতা আছে, ওটা আপনারা চিনবেন কিনা জানি না, চ্যাপ্টা চ্যাপ্টা একটা পাতা হয়, ওইটা দিয়ে এই ডালটা রানলে আমার কাছে জাস্ট অসাধারণ লাগে, আর কিছুই লাগবে না। আমি বাড়িতে গেলে মাঝে মাঝে আম্মুকে বলি যে আম্মু ওটা রান্না করো ওইভাবে ডালটা। তো আমার রান্না আম্মুর হাতের মতো অত একটা স্বাদ হয় না। তারপর হচ্ছে গিয়ে এই যে মরিচগুলো ভেজে তারপর হচ্ছে এখন দিয়ে দিয়েছি, মানে কী কয় এটা, বাগার দিয়েছি আর কি, শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি সাথে। এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে ডালে, নাহলে কিন্তু ডালটা খেতে টেস্ট হবে না। তো তারপর হচ্ছে গিয়ে এই বাগার দিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। কিছু না থাকলে তেজপাতাটা অবশ্যই দিতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।